ইংলিশের সিন আনসিন তো আমি বলে দিয়েছি, মানে সিন দ্য ক্যাট এবং দ্য স্নেল থেকে আসবে, আর হচ্ছে আনসিন বলে দিয়েছি যে 2024 সালের যদি ইংলিশ পত্রিকা পেয়ে থাকো, দ্য স্টেটসম্যান, হিন্দু, হিন্দু টাইমস, দ্য টাইমস অফ ইন্ডিয়া, তারপর এইসবগুলো যদি তোমরা পেয়ে থাকো তাহলে দেখবে 2024 সালের ওই হচ্ছে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এইসব জায়গা থেকে দেখবে একটা প্রতিবেদন তুলে দেবে এবং সেখান থেকে তোমাদেরকে আনসার করতে বলবে, ঠিক আছে, আনসিনে। আর এবার আমরা আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এই ভোকাবুলারি তো আনসিনে অনুযায়ী থাকবে, ওটা নিয়ে আমার কিছু বলার নেই। গ্রামারে তো গ্রামার তোমরা অনেক বেশি বেশি যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের মানে একটা প্র্যাকটিসের একটা অভ্যাস, মানে একটা প্র্যাকটিস তো তোমাদের হয়ে যাবে। তো তার জন্য আমরা আজকে কি করব, মাধ্যমিকে মানে ধরো অনেক আগে 2008-9 সালে যেগুলো আমাদের গ্রামার এসেছিল, আমাদের সিলেবাস চেঞ্জ হতে পারে কিন্তু আমাদের গ্রামারের সিলেবাসে তো কোনো চেঞ্জ হয় না। ক্লাস 10-এ কিন্তু যে গ্রামারগুলো এখন আছে সেগুলো কিন্তু আগেও ছিল, ওল্ড সিলেবাসেও ছিল। তার জন্য 2008 সাল থেকে যতগুলো গ্রামার কোশ্চেন আমাদের এসেছিল মাধ্যমিকে সেইগুলো আমরা সলভ করব। তো আজকে আমরা 8 সাল থেকে 8, 9, 10, 11, 12 5টা সাল আমরা কমপ্লিট করব। 2008 সাল থেকে 2012 সাল পর্যন্ত যত রকমের গ্রামার সেট এসেছিল সবগুলো আমরা আজকে সলভ করব, ঠিক আছে। তো দেখো, তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করে দাও আর অল বাটনটা অন করে দিও যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো 2008 সালে দেখো ফার্স্টে আমাদের তখনকার দিনের একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে ওল্ড সিলেবাসে কিন্তু ফর্ম অফ ভার্বস খুব কম আসতো, মানে ওই যে ভার্বের আসল ফর্মটা সিলেক্ট করা ওটা খুব কম আসতো, ঠিক আছে। তো 2008 সালে আমাদের আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন এসেছে। দেখো, দ্য টেস্ট ম্যাচ অ্যাট ইডেন গার্ডেন্স বিটুইন টু রাইভাল টিমস ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ওয়াজ an exciting one. There were ups and downs in the fortunes of the two teams. In the first innings, India's total of 407 was almost overtaken by Pakistan. ঠিক আছে, এরপর আমাদের ডুয়াস ডাইরেক্টেড করতে বলা হয়েছে। প্রথমে আছে দ্য বয় ওয়াজ টু স্মল টু রিচ আপ টু দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি। কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলা হয়েছে, মানে ছেলেটা অত্যন্ত ছোট ওই গাছের ডালগুলো পর্যন্ত পৌঁছানোর জন্য। তাহলে যদি এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে করি, তোমরা জানো যে যদি কোথাও টু থাকে আর সেটাকে যদি কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলা হয় তাহলে সেটা সো দ্যাট দিয়ে করতে হয়। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দ্য বয় ওয়াজ সো স্মল দ্যাট হি কুড নট রিচ আপ দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি। যেহেতু ওয়াজ আছে তার জন্য কুড হবে, যেহেতু পাস্ট টেন্সে আছে তাই পাস্ট টেন্সেই রাখবো। দ্য বয় ওয়াজ সো স্মল দ্যাট হি কুড নট রিচ আপ টু দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি। নেক্সট আছে হর্সেস হুইচ কাম ফ্রম অ্যারাবিয়া। ঘোড়া যেগুলো আরব থেকে এসেছে আর মাচ ইন ডিম্যান্ড, তাদের চাহিদা বেশি। সিম্পল সেন্টেন্সে করতে বলেছে। তাহলে ঘোড়া যেগুলো আরব থেকে এসেছে সেগুলো এক কথায় কি বলবো, আরবীয় ঘোড়া বা আরবিয়ান ঘোড়া। তাহলে এইভাবে লিখবো, অ্যারাবিয়ান হর্সেস আর মাচ ইন ডিম্যান্ড, আরবীয় ঘোড়াদের চাহিদা বেশি। তাহলে এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। এরপরে আছে উই কল দ্য টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল। আমরা বাঘকে আমাদের জাতীয় পশু বলে থাকি। ভয়েস চেঞ্জ করলে কি হবে, দ্য টাইগার এখানে আমাদের অবজেক্ট, যেটাকে আমরা সাবজেক্ট করে নেবো। অক্সিলারি হিসেবে আমরা এখানে ইজ বসাবো, যেহেতু আমাদের এটা পাস্ট প্রেজেন্ট টেন্সে আছে, কল মানে এটা প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। আর কলের পাস্ট পার্টিসিপাল ফর্ম কল্ড হয়ে যাবে, বাই উই থাকলে আস হবে। আর আওয়ার ন্যাশনাল অ্যানিমালটা হচ্ছে আদার্স, এটাকে আমরা যেখানে খুশি সেখানে রাখতে পারি, তবে যেখানে শ্রুতিমধুর লাগবে সেই জায়গাটাতেই রাখবো। তাহলে আমাদের আনসারটা কি হচ্ছে, দ্য টিচার অ্যাডভাইসড হিজ আমি অন্যটাতে চলে গেছি। আনসারটা হবে দ্য টাইগার ইজ কল্ড আওয়ার ন্যাশনাল অ্যানিমাল বাই আস। দ্য টাইগার ইজ কল্ড আওয়ার ন্যাশনাল অ্যানিমাল বাই আস। এরপরে আছে দ্য টিচার সেড টু স্টুডেন্টস ইউ মাস্ট লাভ ইউর মাদারল্যান্ড। শিক্ষক স্টুডেন্টদেরকে বললো যে তোমাদের অবশ্যই নিজের মাতৃভূমিকে ভালোবাসা উচিত। ন্যারেশন চেঞ্জ করলে কি লিখবো, দেখো এখানে সেড টু আছে, তোমরা চাইলে টোল্ডও রাখতে পারো, কিন্তু যেহেতু এটা একটা অ্যাডভাইসের মধ্যে পড়ছে তার জন্য আমি এখানে অ্যাডভাইস দিয়ে দিচ্ছি। তার মানে কিন্তু তোমরা এটা ভেবো না যেটা একটা অপটেটিভ সেন্টেন্স, এটা কিন্তু একটা নর্মাল সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে। যেহেতু এটা একটা অ্যাডভাইস বোঝাচ্ছে তার জন্য আমি এখানে অ্যাডভাইস লিখছি। সেড টুর পরিবর্তে টোল্ড লিখলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে যেরকম লিঙ্কার হিসেবে দ্যাট বসে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেরকম দ্যাট বসবে। তাহলে আমাদের আনসার হবে দ্য টিচার অ্যাডভাইসড হিজ স্টুডেন্টস দ্যাট they must love their motherland. The teacher advised his students that they must love their motherland. এরপর ফ্রেজাল ভার্বস আছে। প্রথমটা আছে বাই চান্স she found some old photograph in the drawer. ফাউন্ড মানে হচ্ছে খুঁজে পাওয়া, আর এখানে দেখো অনেকগুলো অপশন দেওয়া আছে। এবার কাম অ্যাক্রস মানে হচ্ছে দেখা হওয়া বা খুঁজে পাওয়া। অনেক সময় ফ্রেজাল ভার্বস এর মানেটা কিন্তু সেন্টেন্স অনুযায়ী পাল্টে যায়। তাহলে কাম অ্যাক্রস মানে হচ্ছে দেখা করা।
এবার যেহেতু এখানে ফাউন্ড পাস্ট টেন্সে আছে, তাহলে কাম অ্যাক্রসটাকে আমরা পাস্ট টেন্সে কেম অ্যাক্রস করে দেবো। তাহলে আমাদের আনসার হবে বাই চান্স শি কেম অ্যাক্রস সাম ওল্ড ফটোগ্রাফস ইন দ্য ড্রয়ার। এরপরে আছে দ্য ডগ ওয়াজ চেসিং আ রাবিট, কুকুরটা একটা খরগোশকে তাড়া করছিল। তাহলে চেসিং মানে হচ্ছে দৌড়ানো, খরগোশের পিছনে দৌড়ানো, আবার রান আফটার মানে হচ্ছে তার কারোর পিছনে দৌড়ানো। তাহলে যেহেতু এখানে আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ আছে, আমরা কিন্তু এখানেও ভার্বের সাথে আইএনজি যোগ করব। তাহলে রানিং আফটার হবে এটা, RUNNING। দ্য ডগ ওয়াজ রানিং আফটার এ র্যাবিট। দ্য কোম্পানি হ্যাজ এস্টাবলিশড সেভারাল নিউ ব্রাঞ্চেস। তো এস্টাবলিশড মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, সেট আপ মানেও হচ্ছে প্রতিষ্ঠা করা, তার জন্য এখানে আমরা সেট আপ লিখবো। কিন্তু যেহেতু সেটের তিনটে ফর্মই এক, তার জন্য আমাদের সেটের কিন্তু কোনো বা সেটেড বলে কিছু হয় না, তার জন্য সেট আপই থাকবে। দ্য কোম্পানি হ্যাজ সেট আপ সেভারাল নিউ ব্রাঞ্চেস। হি রিমুভড হিজ হ্যাট বিফোর হি এন্টার্ড দ্য হল। রিমুভড মানে খুলে ফেলা, টেক অফ মানেও খুলে ফেলা। এবার এখানে যেহেতু ইডি যোগ আছে মানে পাস্ট টেন্সে আছে, তাহলে টেক অফটা আমাদের পাস্ট টেন্সে টুক অফ করে দিতে হবে। হি টুক অফ হিজ হ্যাট বিফোর হি এন্টার্ড দ্য হল। এইভাবে আমরা 2008 সালেরটা কমপ্লিট করলাম, এবার 2009 সালেরটা কমপ্লিট করবো। ইন ইন্ডিয়া, ফার্স্ট হচ্ছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। ইন ইন্ডিয়া দ্য ফার্স্ট successful oil well was sank at Borville, later known as Digboy, in Assam on 19 October 1889. The Digboy refinery is the oldest running refinery in the country. এরপর আমরা ডু অ্যাজ ডাইরেক্টেড করব। প্রথমেই ন্যারেশন চেঞ্জ আছে, হাউ ডিড ইউ গেট হিয়ার চাইল্ড আস্কড দ্য ম্যান। তো এটাকে আমরা এইভাবে লিখবো। এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তোমরা জানো যে এখানে WH কোয়েশ্চেন থাকলে কোনো চেঞ্জ হয় না। তো হাউটা যেহেতু WH কোয়েশ্চেনের মধ্যেই পড়ে, ঠিক আছে, আমরা এখানে দ্যাট লিঙ্কার হিসেবে বসাতে পারি না বা ইফ লিঙ্কার হিসেবে বসাতে পারি না, আমাদের হাউটাই বসবে লিঙ্কার হিসেবে। আর চাইল্ডকে যেহেতু জিজ্ঞাসা করছে, তার জন্য আস্কড দ্য চাইল্ড হবে। আর হেয়ার থাকলে দেয়ার হয়, আর যদি এখানে অলরেডি আমাদের পাস্ট টেন্স থাকে, মানে এখানে অলরেডি আমাদের ডিড আছে, তাই অতিরিক্ত পাস্ট যোগ করতে রিপোর্টেড স্পিচে হ্যাড হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখবো দ্য ম্যান আস্কড দ্য চাইল্ড হাউ হি অর শি হ্যাড গট দেয়ার। চাইল্ডটা ছেলে না মেয়ে সেটা আমরা জানি না, তার জন্য হি অর শি দুটোই দেওয়া যেতে পারে। দ্য ম্যান আস্কড দ্য চাইল্ড হাউ হি অর শি হ্যাড গট দেয়ার। গেটটা গট হয়ে যাবে, কারণ গেট পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গট। এরপর বলেছে ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ এ ক্লোজ অবজারভার অফ নেচার। এটাকে বলেছে যে এই যে আন্ডারলাইন করা আছে এই ওয়ার্ডটাকে আমাদের ভার্ব ফর্ম করতে। তো অবজারভার হচ্ছে একজন একটা বিশেষণ, পরীক্ষক বা নিরীক্ষক, এটা একটা বিশেষণ। তো এটাকে আমাদের ভার্ব ফর্ম করলে কি হবে, অবজার্ভ মানে পর্যবেক্ষণ করা, অবজার্ভ হবে, তাই তো। তাহলে এখানে যেহেতু ওয়াজ আছে, তাহলে এটা আমাদের পাস্ট টেন্স বোঝাই যাচ্ছে। তো অবজার্ভের সাথে আমরা একটা ডি যোগ করে দেবো, কারণ অবজার্ভড করতে হবে, যেহেতু এটা পাস্ট টেন্স। ওয়াজটা কিন্তু আর থাকছে না তখন। কিন্তু যদি আমরা, তো তোমরা হয়তো জানো না, যখন আমরা ফর্ম অফ ওয়ার্ডস চেঞ্জ করি, তখন মানে পার্টস অফ স্পিচের যখন আমরা ফর্ম চেঞ্জ করি, যখন আমরা চেঞ্জ করি, তখন যদি কোনো বিশেষণকে আমরা ভার্বে রূপান্তরিত করি, তাহলে আমাদের সেখানে যে আরো যে বিশেষণ থাকে একটা, সেটাকে আমাদের অ্যাডভার্ব করে দিতে হয়। তো এখানে যদি আমরা অবজারভারটাকে অবজার্ভড করি, তাহলে এখানে যে বিশেষণটা আছে ক্লোজ, সেটাকে আমাদের অ্যাডভার্ব করে দিয়ে ক্লোজলি করতে হবে। তাহলে ওয়ার্ডসওয়ার্থ অবজার্ভড নেচার ক্লোজলি, ওয়ার্ডসওয়ার্থ অবজার্ভড নেচার ক্লোজলি, এটা হবে আমাদের আনসার, ওয়ার্ডসওয়ার্থ অবজার্ভড নেচার ক্লোজলি। এরপর আছে শি অফার্ড মি টি বাট আই আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার। কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলেছে। তোমাদেরকে আমি বলেছি যে যদি দেখো কোথাও বাট আছে, তাহলে সেটা চোখ বুঝে কমপ্লেক্সে করতে বলে দো দিয়ে করবে। তাহলে আমাদের আনসার হবে দো শি অফার্ড মি টি, কমা আই আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার। এরপরে আছে আই রিসিভড আ ফোন কল। ভয়েস চেঞ্জ করলে কি হবে, এ ফোন কল এখানে অবজেক্ট, সেটা সাবজেক্টে চলে আসবে। রিসিভড যেহেতু পাস্ট টেন্সে আছে, তাহলে আমাদের অক্সিলারিতে ওয়াজ হবে, ওয়াজ রিসিভড হবে, আর আই থাকলে মি হয়। একদম সিম্পল ভয়েস চেঞ্জ, এ ফোন কল ওয়াজ রিসিভড বাই মি। এরপরে ফ্রেজাল ভার্বস, প্রথমে আছে স্টার্টস মানে শুরু হওয়া, আর সেট ইন মানেও শুরু হওয়া। তো যেহেতু ভার্বের সাথে এস যোগ আছে, তাহলে সেটের সাথে এস যোগ করে সেটস ইন করবো। দ্য ইভিনিং সেটস ইন আর্লি ইন উইন্টার। তারপরে অ্যারাইভ আছে মানে হাজির হওয়া, টার্ন আপ মানেও হাজির হওয়া। তো যেহেতু এখানে আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, তার জন্য টার্ন আপই হবে। সাম গেস্টস আর ইয়েট টু টার্ন আপ। দ্য মেয়র ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস। তো ডিস্ট্রিবিউটেড মানে হচ্ছে বিতরণ করে দেওয়া, আবার গিভ অ্যাওয়ে মানেও বিতরণ করে দেওয়া। কিন্তু যেহেতু এখানে আমাদের ইডি যোগ আছে, পাস্ট টেন্স আছে, তার জন্য আমরা এটা গেভ অ্যাওয়ে করবো। দ্য মেয়র গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস অ্যাট দ্য স্কুল স্পোর্টস ডে। এরপর হচ্ছে রিমেম্বার্স মানে হচ্ছে মনে করা, আর কল আপ মানেও মনে করা। কিন্তু যেহেতু এখানে ভার্বের সাথে এস যোগ আছে, তাই কলের সাথে এস যোগ করে কলস আপ করবো। দ্য পোয়েট কলস আপ দ্য পাস্ট। এভাবে 2009 সালটা কমপ্লিট করলাম। 2010 সালটা দেখবো। I arrived at my cousin's house in the evening. It was freezing cold and we had an early dinner in a large room whose walls and ceiling were covered with stuffed birds.
এরপর ডু অ্যাজ ডাইরেক্টেড আছে ক্লাইম্ব আপ লিটল বয় সেড দ্য ট্রি। তো এখানে আমাদের যদি আমরা এটাকে ভয়েস ন্যারেশন চেঞ্জ করি তাহলে এটা আমাদের একটা অপটেটিভ সেন্টেন্স, মানে বোঝাই যাচ্ছে অর্ডার করা হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখবো, এইভাবে আমরা লিখবো দ্য ট্রি অর্ডার দ্য বয় টু ক্লাইম্ব আপ। লিঙ্কের হিসেবে টু বসে তোমরা জানো, আর এখানে কিন্তু যেটা বলা হয় সেটার কোনো পরিবর্তন হয় না। দ্য ট্রি অর্ডার দ্য বয় টু ক্লাইম্ব আপ। এরপরে হি ওয়াজ সরি দ্যাট হি ওয়াজ লেট। সে দুঃখিত ছিল যে তার দেরি হয়ে গিয়েছিল বা সে দেরি করে এসেছিল। সিম্পল সেন্টেন্সে করলে কি হবে, সে দেরি করে আসার জন্য বা সে লেট হওয়ার জন্য সে সরি ছিল। সিম্পল সেন্টেন্স এভাবে লিখবো হি ওয়াজ সরি ফর বিইং লেট। হি ওয়াজ সরি ফর বিইং লেট। এরপর আছে দিস সিলভার পট ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল থিং ইন দ্য হাউস। এখানে বলেছে পজিটিভ ডিগ্রি করতে। তো আমরা জানি যে যদি সুপারলেটিভে থাকে, এটা তো দেখেই বুঝতে পারছো সুপারলেটিভে আছে, মোস্ট বিউটিফুল আছে যেহেতু সুপারলেটিভে আছে, আর সেটাকে যদি পজিটিভ করতে বলা হয় তাহলে আমাদের দেখতে হয় যে সুপারলেটিভের মধ্যে ওয়ান অফ দ্য আছে কিনা। তো ওয়ান অফ দ্য যেহেতু নেই তাহলে পজিটিভ ডিগ্রিতে আমরা এটাকে নো আদার দিয়ে করতে পারি, কিন্তু যদি ওয়ান অফ দ্য থাকতো তাহলে আমাদের ভেরি ফিউ দিয়ে করতে হতো। তাহলে যেহেতু ওয়ান অফ দ্য নেই তাহলে আমরা নো আদার দিয়ে করবো। আমাদের আনসার হবে নো আদার থিং ওয়াজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দিস সিলভার পট ইন দ্য হাউস। তোমরা সো বিউটিফুল অ্যাজ দিস সিলভার পটও করতে পারো। নো আদার থিং ওয়াজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দিস সিলভার পট ইন দ্য হাউস। এরপরে আছে শাট দ্য ডোর। ভয়েস চেঞ্জ করলে কি হবে, লেট দিয়েও করতে পারো, আবার ইউ আর অর্ডার টু দিয়েও করতে পারো। কি হবে, লেট দ্য ডোর বি শাট অথবা ইউ আর অর্ডার টু শাট দ্য ডোর। ঠিক আছে, এরপরে আমাদের ফ্রেজাল ভার্বস আছে। প্রথমে আছে এ ফায়ার ইরাপ্টেড। ইরাপ্টেড মানে ছড়িয়ে পড়া, ব্রেকআউট মানেও ছড়িয়ে পড়া। এবার যেহেতু এখানে পাস্ট টেন্স আছে তার জন্য ব্রোক আউট করে দেবো, ব্রেকআউটটাকে BROKE ব্রোক আউট। এ ফায়ার ব্রোক আউট ইন দ্য মার্কেট লাস্ট নাইট। এরপর আছে হ্যাজ পাবলিশড, প্রকাশিত হওয়া। আবার এখানে আছে ব্রিং আউট মানেও প্রকাশিত হওয়া। তাহলে এটা যেহেতু পাস্ট টেন্সে আছে তার জন্য আমাদের ব্রট আউট করে দিতে হবে। এবার হ্যাজটাকেও কিন্তু আমাদের ওর সাথে রাখতে হবে, হ্যাজ ব্রট আউট হবে। ঠিক আছে, দ্য বোর্ড হ্যাজ ব্রট আউট 2 ওয়ার্কবুকস ইন ইংলিশ। এটা হবে অ্যান্সার, হ্যাজটাকে যেন উড়িয়ে দিও না। এরপর আছে রিজেম্বলস মানে একই রকম দেখতে হওয়া, আবার টেক আফটার মানেও একই রকম দেখতে হওয়া। তাহলে এখানে যেহেতু এস যোগ আছে তাহলে টেকের সাথে এস যোগ করে টেক্স আফটার করে দেবো। দ্য সান রিজেম্বলস টেক্স আফটার হিজ ফাদার ইন মেনি ওয়েজ। এরপর আছে টলারেট মানে সহ্য করা, আর পুট আপ এই বিয়ার উইথ মানেও সহ্য করা। তাহলে টলারেটে যেহেতু কোনো ভার্বের কোনো পরিবর্তন হয়নি তার জন্য এটা বিয়ার উইথই রাখবো। নো ওয়ান ক্যান বিয়ার উইথ সাচ মিসবিহেভিয়ার। 2010 সালেটা আমরা কমপ্লিট করে ফেললাম। এবার 2011 সালেরটা দেখবো। 11 সালে প্রথমে আছে দ্য টাইগ্রেস ক্যাপচার্ড ইন দ্য সুন্দরবনস অন মে 10 হ্যাড টু বি ব্রট টু দ্য আলিপুর ভেটেরিনারি হসপিটাল ফর ট্রিটমেন্ট। এটা হবে অ্যান্সার। এরপর ডু অ্যাজ ডাইরেক্টেড আছে আর চেরি সিডস লাকি আস্কড রাকেশ। ইনডিরেক্ট স্পিচে আমরা কি করব, রাকেশ জিজ্ঞাসা করছে যে চেরি সিডস কি লাকি। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা এইভাবে লিখবো রাকেশ আস্কড ইফ চেরি সিডস ওয়্যার লাকি। কেন লিখলাম, কারণ আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি WH ওয়ার্ড না থাকে তাহলে আমাদের লিঙ্কের হিসেবে ইফ বসে, আর এখানে যেহেতু আর আছে আর সেটা আমরা হচ্ছে ইনডিরেক্ট স্পিচে করতে গেলে ওয়্যার করে দেবো, পাস্ট টেন্স করে দেবো। তাহলে রাকেশ আস্কড ইফ চেরি সিডস ওয়্যার লাকি। সেকেন্ডে আছে হু ডাজ নট লাভ হিজ প্যারেন্টস। কে তার বাবা মাকে ভালোবাসে না। এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলেছে, তার মানে কি সবাই তার বাবা মাকে ভালোবাসে, কে না তার বাবা মাকে ভালোবাসে। এটাকে যদি অ্যাসার্টিভ করা হয় তাহলে হবে সবাই তার বাবা মাকে ভালোবাসে। তাহলে কি হবে, এভরিবডি লাভস হিজ প্যারেন্টস। অবশ্যই কিন্তু মনে করে লাভের সাথে এসটা দিও, কারণ এখানে যে ডাজ আছে এই ডাজের এসটা ভার্বের সাথে যোগ হয়ে যায় যখনই আমরা অ্যাসার্টিভ করব। এভরিবডি লাভস হিজ প্যারেন্টস। এরপর আছে প্লিজ পোস্ট দ্য লেটার। এটাকে তোমরা লেট দিয়েও করতে পারো, আবার তোমরা ইউ আর রিকোয়েস্টেড টু দিয়েও করতে পারো। ভয়েস চেঞ্জ দিয়ে করলে কি, ভয়েস চেঞ্জ করলে আমরা এইভাবে লিখবো ইউ আর রিকোয়েস্টেড টু পোস্ট দ্য লেটার অথবা লেট দ্য লেটার বি পোস্টেড কমা দিয়ে প্লিজ। লেট দ্য লেটার বি পোস্টেড কমা দিয়ে প্লিজ। ঠিক আছে, এরপর আছে অ্যাজ সুন অ্যাজ এ রিচ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট। যেই না সে স্টেশনে এসে পৌঁছালো ট্রেনটা চলে গেল। নো সুনার দ্যান দিয়ে করতে বলেছে, তো কিভাবে করব, no sooner had he reached the station than the train left. No sooner had he reached the station than the train left. এরপর আমাদের ফ্রেজাল ভার্বস আছে। প্রথমে আছে সারেন্ডার্ড মানে আত্মসমর্পণ করা, আর গিভ ইন মানেও আত্মসমর্পণ করা, কিন্তু যেহেতু এখানে পাস্ট টেন্স আছে তাই গেভ ইন করবো। দ্য সোলজার্স গেভ ইন অ্যাট লাস্ট। রিজেম্বলস মানে আমি তো আগেটাতেই বললাম একই রকম দেখতে হওয়া, টেক আফটার মানেও একই রকম দেখতে হয়, যেহেতু এস যোগ আছে তার টেক্স আফটার হবে, রিজেম্বলস মানে টেক্স আফটার হবে। দ্য সান টেক্স আফটার হিজ ফাদার। টু ফ্রেন্ডস কোয়ারেলড ফর নাথিং। কোয়ারেলড মানে ঝগড়া করা, আর ফল আউট মানেও ঝগড়া করা, কিন্তু এখানে যেহেতু পাস্ট টেন্স আছে তার জন্য ফলের পাস্ট টেন্স ফেল করবো, তাহলে ফেল আউট হবে FELL, ফেল আউট।
টু ফ্রেন্ডস ফেল আউট ফর নাথিং। এরপর আছে উইথড্রন মানে প্রত্যাহার করা, আর কল অফ মানেও প্রত্যাহার করা। কিন্তু যেহেতু এখানে আমাদের প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে, প্যাসিভ ভয়েস আছে মানে ওয়াজ উইথড্রন আছে, তাহলে আমাদের এটা পাস্ট টেন্সে নিতে হবে। দ্য স্ট্রাইক ওয়াজ কল্ড অফ হবে, CALLED, কল্ড অফ হবে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব 2012 সালেরটাতে। লাস্ট, the students from a neighboring school are going on an excursion to Darjeeling with their teachers. এটা আমাদের আর্টিকেল প্রিপোজিশন হয়ে গেল। এরপর আমাদের do as directed। প্রথমে আছে the girl said hurray I have won the debate competition। ইনডিরেক্ট স্পিচে আমাদের করতে হবে, এটা দেখতেই পাচ্ছ এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমাদের লিঙ্কের হিসেবে দ্যাট বসে এবং এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো এসব হয়। এখানে যেহেতু মেয়েটা আনন্দ প্রকাশ করছে তাই এক্সক্লেমড উইথ জয় হবে, আর যেহেতু একটা মেয়ে তাই আয়ের পরিবর্তে সি লিখবো। আর এখানে হ্যাভ আছে মানে আমাদেরকে অতিরিক্ত পাস্টে আমাদেরকে পাস্ট টেন্স এটা হ্যাড নিতে হবে। ঠিক আছে, আর কিছুই পরিবর্তন হবে না। আনসার কি হবে? দ্য গার্ল এক্সক্লেমড উইথ জয় দ্যাট শি হ্যাড ওয়ান দ্য ডিবেট কম্পিটিশন। এরপর আমাদের আছে হি ইজ সো প্রাউড দ্যাট হি উইল নট অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক। সো দ্যাট দিয়ে আছে, সিম্পল সেন্টেন্সে করতে বলে আমরা জানি টু দিয়ে করতে হবে। তাহলে আমাদের আনসার হবে হি ইজ টু প্রাউড টু অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক। হি ইজ টু প্রাউড টু অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক। থার্ডে আছে আই এম রাইটিং আ পোয়েম। ভয়েস চেঞ্জ করলে কি হবে? এ পোয়েম হচ্ছে অবজেক্ট, সেটা সাবজেক্টটা নিয়ে নেবো। যেহেতু আয়ের সাথে এম বসতে পারে কিন্তু এই পোয়েমের সাথে এম বসবে না, এটা যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তাই এই পোয়েমের সাথে ইজ বসবে। আর ভার্বের সাথে আইএনজি যোগ আছে, আর হচ্ছে তোমার এম ইজ এগুলো যেহেতু একটা বি ভার্ব তার জন্য একটা বি আসবে, আর ভার্বের সাথে যেহেতু আইএনজি যোগ আছে তাই বি এর সাথে আইএনজি যোগ হয়ে বিইং হয়ে যাবে। আর রাইটের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে আর বাই মি হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আনসার হবে এ পোয়েম ইজ বিইং রিটেন বাই মি। এ পোয়েম ইজ বিইং রিটেন বাই মি। এরপরে এভারেস্ট ইজ দ্য হাইস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। ডিগ্রি চেঞ্জ করতে বলেছে, তো এটা পজিটিভে করতে হবে না কম্পারেটিভে করতে হবে সেটা তো বলে দেয়নি, জাস্ট এটা সুপারলেটিভে আছে সেটা আমরা বুঝতে পারছি। তাহলে আমরা দুরকম ভাবেই করে দেবো। প্রথমে করবো নো আদার পিক ইজ অ্যাজ হাই অ্যাজ এভারেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এটা পজিটিভ হলো। আর আরেকটা করবো এভারেস্ট ইজ হায়ার দ্যান এনি আদার পিক ইন দ্য ওয়ার্ল্ড, কম্পারেটিভে করবো। যদি এখানে ওয়ান অফ দ্য থাকতো তাহলে কিন্তু এটা আমাদের ভেরিফিউ দিয়ে করতে হতো এবং এটা আমাদের এনি আদার হতো না, মেনি আদার বা মোস্ট আদার দিয়ে করতে হতো। এরপর ফ্রেজাল ভার্বস আছে। প্রথম আছে স্যারেন্ডার্ড, আমি আগেরটাতেই বললাম স্যারেন্ডারটা গেভ ইন হবে। ঠিক আছে, এখানে দেখো গিভ ইন আছে, গেভ ইন হবে। এরপর রিজেক্টেড মানে হচ্ছে মানে আর কি প্রত্যাখ্যান করা, আবার টার্ন ডাউন মানেও প্রত্যাখ্যান করা, কিন্তু যেহেতু এখানে পাস্ট টেন্সে আছে তাই টার্নড ডাউন হবে, TURNED, টার্নড ডাউন হবে। দ্য ম্যান টার্নড ডাউন আওয়ার প্রপোজাল। এরপরে ওভারকাম মানে হচ্ছে সুস্থ হওয়া, এবং গেট ওভার মানেও হচ্ছে কোনো কিছু থেকে বেরিয়ে আসা বা সুস্থ হওয়া। তাহলে যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স আছে তার জন্য আমরা এখানে গেট ওভারটাই রাখবো। ইউ উইল সুন গেট ওভার ইউর প্রবলেমস। কোনো কিছু থেকে বেরিয়ে আসা বা সুস্থ হওয়াটাকে গেট ওভার বলে। এরপর আছে টলারেট, আমি আগেরটাতেই বললাম টলারেট মানে সহ্য করা, আবার পুট আপ উইথ মানেও সহ্য করা, তার জন্য এখানে আমরা পুট আপ উইথটাকেই রাখতে পারি যেহেতু এটা আমাদের প্রেজেন্ট টেন্স আছে। তো এইভাবে আমরা 8 সাল থেকে 12 সাল পর্যন্ত 5টা গ্রামার সেট কমপ্লিট করলাম। নেক্সট পার্টে আমরা 13 সাল থেকে আবার বাকি 5টা কমপ্লিট করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর যদি কারো কোথাও অন্য কোনো গ্রামার নিয়ে কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর আজকে ভিডিও পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো। আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিই, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও।